আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনার স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা যা দেখতে চলছি সেটা হলো আপনারা কিভাবে ডাটা স্টোর করে রাখবেন ফায়ারবেসে রিয়েল টাইম ডাটাবেস ইউজ করে। তো আমি এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওটা অলরেডি ওপেন করে নিয়েছি। আমি এখানে ভার্সন ইউজ করতেছি 4.2.2, যে কোনো ভার্সন হলেই হবে। এমপিটি অ্যাক্টিভিটি নিয়ে নিচ্ছি, অ্যাপ্লিকেশনে একটি নেম দিয়ে দিচ্ছি, মাই ফায়ারবেস প্রজেক্ট প্যাকেজ নেম সেটাই থাক, বা এখানে আমি সাধারণত যে প্যাকেজ নেমটা দেই ফয়সাল ট্যাব, তো ল্যাঙ্গুয়েজ জাভা দিয়ে দিচ্ছি, মিনিমাম থেকে যে লিভিন দিয়ে আমি ফিনিশ করে দিচ্ছি। গ্যাডেলটা সিঙ্ক হবে। তো এই টপিকের উপর আমার একটা প্লেলিস্টই হয়ে যাবে, সেই প্লেলিস্টে 10-12টার বেশি ভিডিও থাকবে। মানে এটা প্রতিনিয়ত আপডেট হতেই থাকবে, যে সময় পাওয়া যাবে সে সময় আপডেট করতেই থাকবো। অলরেডি আমার অনেক প্লেলিস্টই আছে, তার মধ্যে থেকে এটাও আরেকটা নতুন যুক্ত হলো। তো আমি ফ্রন্ট এন্ডে চলে যাচ্ছি। আমি এখানে প্রথমে লেআউটটা চেঞ্জ করে নেব। রুট লেআউটের পরিবর্তে আমি এখানে লিনিয়ার লেআউট দিয়ে দিচ্ছি, চেঞ্জ করে রুট লেআউটটা চেঞ্জ করে। মাঝে মাঝে চেঞ্জ হতে চায় না, সমস্যা নেই। তো এরপরে আমরা এটার একটা প্যাডিং দিব। প্রথমে আমি এখানে 10 টিপি করে দিচ্ছি, আর এটার ওরিয়েন্টেশনটা আমি ভার্টিক্যাল করে দিচ্ছি, আর ডিফল্ট টেক্সট ভিউটা আমি রিমুভ করে দিচ্ছি। আমি এখানে একটা ইডি টেক্সট নিয়ে নিচ্ছি, সেটা আমি ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট করে দিচ্ছি। তো আমি এখানে হিন্ট ইউজ করব। হিন্টের ভিতর দিতে পারি এন্টার ইউর নেম, এন্টার ইউর নেম। তারপর টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি, টেক্সট কালার। এখানে আমি দিতে যাচ্ছি ব্ল্যাক। আপনারা চাইলে অন্য কোনো কালারও এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন, কাস্টম কালার দিতে পারেন। তো তারপর এখানে আমি অবশ্যই আমাদের প্রথমে একটা আইডি দেওয়া উচিত ছিল। তো আমি এখানে দিচ্ছি নেম। এখানে যেহেতু আমি ইডি টেক্সট নিয়েছি সেহেতু ইডি টেক্সট আইডি দিয়ে দিলাম, এনিথিং দিতে পারেন। জাস্ট আমি এটা ক্লোজ করে দিচ্ছি। সেমভাবে আমরা আরেকটা ইডি টেক্সট নিয়ে দেব, কন্ট্রোল সি কন্ট্রোল বি। এটার আইডিটা আমি চেঞ্জ করে দিয়ে দিচ্ছি, এটা আমি দিতে পারি ইডি টেক্সট এক্সাম্পল হিসেবে দিচ্ছি, যে কোনো কিছু দিতে পারেন, সমস্যা নেই। এন্টার ইউর এজ। তো আমাদের এই দুইটা খুবই কাছাকাছি আছে, তাই আমি এটা উপর থেকে মার্জিন টপ দিয়ে দিচ্ছি। আমি এখানে 15 ডিপি, এটাও সেমভাবে আমি দিয়ে দিতে পারি এখানে। এটা আরো বেশি দিলেও সমস্যা নেই। ওকে, এখন কন্ট্রোল অল্টার এল দিলে কোডগুলো সাজানো হয়ে যাবে, সাজিয়ে নেবেন। এর নিচে আমি একটি বাটন ক্রিয়েট করব, দুইটার ইনপুট নিয়ে যাতে সেভ করতে পারি ফায়ারবেসে। এটা আমি র্যাপ কন্টেন্ট করে দিচ্ছি। তো তারপরে আমাদের এটার একটা আইডি দিতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি সেভ ডাটা বটম আইডি। এটা একটা টেক্সট দিতে পারি, টেক্সট সেভ ডাটা নামে। টেক্সটের সাইজটা কিছুটা বড় করে দিতে পারেন। আমি এখানে 24
বা করে দিচ্ছি। টেক্সটের কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারেন চাইলে, তো হোয়াইটই বেটার হবে, ডিফল্টভাবে যে হোয়াইট থাকে। ক্লোজ। কোডগুলো সাজানোর জন্য কন্ট্রোল অল্ট আর এল ইউজ করতে পারেন। তো আমি এখন ব্যাক এন্ডে চলে যাব অ্যান্ড ফাইন্ড করব যে আইডিগুলো আমি এখানে নিয়েছি সেগুলো। প্রথমে আমি গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, প্রাইভেট বাটন দিয়ে শুরু করি। সেভ ডাটা নামে সেভ ডাটা বাটন আইডি সহ দিচ্ছি, আপনার বোঝার সুবিধার্থে এনিথিং দিলেই হবে। ক্লোজ। তারপর গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে আমাদের ইডি টেক্সটের। আমি এখানে ইডি টেক্সট নিয়েছিলাম ওইখানে ফ্রন্ট এন্ডে, তো প্রথমটা দিয়ে দিচ্ছি নেম ইডি টেক্সট, কমা দিবেন, ইজ ইডি টেক্সট, ক্লোজ। এগুলো আমি এখানে ফাইন্ড করে দিচ্ছি। প্রথমটা আমি নিচ্ছি সেভ বাটন আইডি ইকুয়াল find by id and dot id dot save button id close, ডুপ্লিকেট করে নিচ্ছি, চেঞ্জ করে দিচ্ছি, নেম ইডি টেক্সট, এখানে হবে নেম ইডি টেক্সট আইডি, এজ ইডি টেক্সট, জাস্ট চেঞ্জ করে দিবেন, এজ ইডি টেক্সট আইডি। তো ইউজার যখন সেভ ডাটা বাটনে ক্লিক করবে তখন সেটার আমাদের ইউজারে যা ইনপুট দিল সেটা গেট করতে হবে। প্রথমেই তো আমাদের অন ক্লিক লিসেন অ্যাড করতে হবে, কারণ সেভ ডাটাতে নয়তো ক্লিকই হবে না। আমরা সেট অন ক্লিক লিসেন অ্যাড করে দিচ্ছি, নিউ ভিউ অন ক্লিক লিসেনার। তো এখানে ভিতরে আমি সেভ ডাটা নামে একটা মেথড তৈরি করব। সেভ ডাটা নামে মেথড তৈরি আমি করে নিচ্ছি, জাস্ট রাইট বলে ক্লিক করে ক্রিয়েট মেথড এই অ্যাক্টিভিটিতে তৈরি করে নিচ্ছি। তো আপনারা এখানে প্রাইভেট বা পাবলিক ভয়েড একটা তৈরি করলেই হবে। স্ট্রিং প্রথমে আমি নেমটা নিয়ে নিচ্ছি, নেমে একটা ভেরিয়েবল আমি তৈরি করে দিলাম। তারপর নেম ইডি টেক্সট ডট গেট টেক্সট, আমরা টেক্সটটা গেট করতে চাচ্ছি, তার জন্য গেট টেক্সট টু স্ট্রিং। আর আমরা ট্রিম করে দিচ্ছি, মানে স্পেস টেস্ট ফাঁকা সারাই নিয়ে নিবে। আমি এটা ডুপ্লিকেট করে দিচ্ছি কন্ট্রোল ডি দিয়ে। তারপরে এখানে আমি দিতে পারি এজ, আর এখানে নেম এর পরিবর্তে এজ। ওকে, হয়ে গেল। তো আমার পিসিটা অলরেডি ইন্টারনেট কানেক্টেড আছে, তো আপনাদের পিসিটা অবশ্যই নেট কানেক্ট থাকতে হবে, কারণ আমরা এখন ডাটাটা ফায়ারবেসে সেভ করার জন্য ফায়ারবেসটা এই প্রজেক্টের সাথে কানেক্ট করে নিব। তো আমি টুলসে গিয়ে ফায়ারবেস চলে যাচ্ছি, ফায়ারবেসে যাওয়ার পর S10টা ওপেন হবে, ওয়েট করতে হবে। তো ফাইনালি আমার এখানে S10টা চলে আসছে। আগে আমরা অথেন্টিকেশন ইউজ করছিলাম, তো এই ভিডিওতে আর এই সিরিজে আমরা রিয়েল টাইম ডাটাবেস যেহেতু ইউজ করব, তাই এখানে রিয়েল টাইম ডাটাবেসটা আমাদের অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। দেন আমাদের সেভ অ্যান্ড রিট্রিভ ডাটাতে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অপশন আছে। তো কানেক্ট ইউর অ্যাপ টু ফায়ারবেস, কানেক্ট টু ফায়ারবেসে ক্লিক করলে বলতেছে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা বিল্ড করতে,
গ্যাডেল সিঙ্ক করতে। তো আমরা সিঙ্ক করতে গেলে দেখতে পাচ্ছেন যে এই একটা সমস্যা, এটা কিন্তু আমরা একটা ভিডিওতে সমাধান করেছি, কারণ আমরা এখন ইউজ করতেছি বিল্টুল 12। তো তার জন্য যে কোনো ট্রু বা ফলস একটা দিয়ে দিতে হবে। আমি আবার ক্লিক করতেছি, এবার দেখা যাক কি দেখা যায়, কি হয়। অবশ্য ওয়েট করতে হবে। তো এটা বিল্ড সাকসেসফুলি হওয়ার পরে আমরা আবারও ক্লিক করব কানেক্ট টু ফায়ারবেস। তো আমাদের ক্রোম ব্রাউজারটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। জাস্ট প্রজেক্টে চলে যাব। প্রজেক্টে যাওয়ার পর যে প্রজেক্ট নেমটা আছে এখানে দেওয়া আছে, তো সেই প্রজেক্ট নেম এখানে অটোমেটিকলি চলে আসবে। তো আপনারা চাইলে নেমটা চেঞ্জও করে দিতে পারেন। জাস্ট আমি কন্টিনিউ দিয়ে দিচ্ছি। তারপর এখানে ক্রিয়েট প্রজেক্ট দিয়ে দিচ্ছি, অ্যাকসেপ্ট ক্রিয়েটিং প্রজেক্ট। অবশ্যই ওয়েট করতে হবে, কন্টিনিউ করে দিচ্ছি। তো আমার অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টটা ফায়ারবেসের সাথে প্রায় কানেক্টেড হয়ে গেছে, লাস্ট স্টেপে আছে, ওয়েট করতে হবে। কানেক্টে ক্লিক করব। তো সাকসেসফুলি ভাবে কানেক্ট হওয়ার পরে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওতে যখন ফিরে যাবেন তখন দেখতে পারবেন গ্রিন এখানে কানেক্টেড লেখা চলে আসছে। আর এটা ক্লোজ করে দিলেও কোনো সমস্যা নেই, আপনাদের কাজটা হয়ে গেছে, আপনারা সাকসেসফুলি ভাবে কানেক্ট করতে পারছেন। তো তারপরেটা আমাদের অ্যাড করতে হবে, অ্যাড দি রিয়েল টাইম ডাটাবেস টু ইউর অ্যাপ। তো আমরা এখন এটা অ্যাড করব, অ্যাড দি রিয়েল টাইম ডাটাবেস টু ইউর অ্যাপে ক্লিক করে দিচ্ছি, অ্যাকসেপ্ট করে দিচ্ছি। তো আমাদের এখন কিছু ডিপেন্ডেন্সি অ্যাড হবে, লেটেস্ট যে ফায়ারবেসের ডিপেন্ডেন্সিগুলো আছে আপনারা লাইব্রেরিও বলতে পারেন, সেগুলো অ্যাড হয়ে নিচ্ছে, ওয়েট করতে হবে। তো এইগুলো আমার কিন্তু সাকসেসফুলিভাবে অ্যাড হয়ে গেছে। তো আমার এখানে কানেক্টের কাজ শেষ। আমরা এখন একটা মডেল ক্লাস তৈরি করে নিব, যেখানে আমরা যার মাধ্যমে ডাটা সেট অ্যান্ড গেট করব। তো মডেল ক্লাসটার নেম দিয়ে দিচ্ছে মেম্বার, এনিথিং নেম দিতে পারেন, জাস্ট এন্টার দিয়ে দিচ্ছি। তো এরপরে আমাদের এখানে প্রাইভেট স্ট্রিং নেম, আরেকটা ছিল আমার এজ, ডুপ্লিকেট করে নিচ্ছি। তারপর আমরা কনস্ট্রাক্টর তৈরি করে নিব, কনস্ট্রাক্টর। ওকে, তো আপনারা অল্ট ইনসার্ট প্রেস করে ধরে রাখলেই অপশন পাবেন। তো এরপরে আমরা গেটার অ্যান্ড সেটার তৈরি করব। আবারও আগের নিয়মেই অল্ট প্রেস করে ধরে রেখে ইনসার্টে ক্লিক করবেন। তো গেটার অ্যান্ড সেটার পাবেন, জাস্ট দুইটা মার্ক করে ওকে দিয়ে দিবেন। তো আমাদের গেটার অ্যান্ড সেটার রেডি হয়ে গেছে। আমি এটা এখন ক্লোজ করে নিতে পারি। তো আমরা এই ক্লাসের মাধ্যমে কিন্তু খুব সহজে ডাটা গেট অ্যান্ড সেট করতে পারবো। তো আমাদের ডাটাবেসে প্রথমে একটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে। তো আমি নিয়ে নিচ্ছি ডাটাবেস রেফারেন্সেস রোজ। তো এখন ডাটাবেস রেফারেন্সেস এটা আমি ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, ডাটাবেস references equal to Firebase database dot get references
আর এইখানে আমরা ভিতরে একটা ডাবল কোটেশন দিয়ে এনিথিং লিখে দিতে পারেন, জাস্ট আমি মেম্বারটাই লিখে দিচ্ছি। তো এরপরে আমাদের এখানে আমাদের ফায়ারবেসের ভিতরে প্রজেক্টের ভিতরে গিয়ে কিছু কাজ করে নিতে হবে। প্রজেক্টের নেমে আমি ওপেন করে নিচ্ছি, মাই ফায়ারবেস প্রজেক্টটা ওপেন করে নিচ্ছি। তো আমরা এখানে রিয়েল টাইম ডাটাবেস চলে যাব। তো এরপর এখানে উপরে আছে ক্রিয়েট ডাটাবেস, জাস্ট আমি নেক্সট দিয়ে দিচ্ছি, এনাবল। তো তারপরে আমাদের এইখানে রুলস যেটা আছে, তো ডাটাবেসে ডাটা রিড বা রাইট করার জন্য এখানে ফলস থেকে আমি ট্রু করে দিচ্ছি রিড আর রাইটটা। ট্রু, পাবলিশে ক্লিক করে দিচ্ছি। তো আমার পাবলিশ হয়েছে। তো এটা সবসময় ট্রু রাখার দরকার নাই। তো আমাদের মূলত ডাটাগুলো এখানেই স্টোর হবে। আপনারা এখানে চাইলে প্লাসে ক্লিক করে এখানে নেম ভ্যালু দিয়ে এখানে ম্যানুয়ালি ভাবেও অ্যাড করতে পারবেন, কিন্তু আমরা এগুলো অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে করে নিব। তো এখানে একটা কে জেনারেট করবে, সেটা হবে ইউনিক কি, একটির সাথে আরেকটা মিলবে না। তো সেটা হবে অটোমেটেড। আর কি সেই কে এর আন্ডারে আমরা ইউজারের কাছ থেকে যা ইনপুট নিব তা স্টোর করে এখানে রাখব। তো সবার আগে আমাদের ডাটাবেস থেকে একটা ইউনিক কি নিয়ে নিতে হবে। কি, আর এখানে ডাটাবেস এর ভেরিয়েবলের সহায়তা নেব। আর আমরা পুশের মাধ্যমে ডাটাগুলো গেট করতে পারি, গেটকে। এখন এখানে নেম অ্যান্ড এজ থেকে পাওয়া ডাটা আমরা এখানে মেম্বার ক্লাসের আমরা স্টোর করব ডাটাটা। তো জাস্ট আমি এখানে দিতে পারি মেম্বার ইকুয়াল টু নিউ মেম্বার। আর আমরা উপর থেকে ডাটা নিচ্ছি, নেমটা নিচ্ছি আর কমা দিয়ে এজটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও ইনপুট নিতে পারেন, সমস্যা নেই। তো আমরা এখন নেম আর এজটা মেম্বার এর মাধ্যমে আমরা স্টোর করছি মেম্বারের ভিতর, নেমটা আর এজটা। তো আমরা এজ নেম সব কিছু যেহেতু আমরা মেম্বারের ভিতর রাখছি, তো আমাদের সেখান থেকে সরাসরি ডাটাবেসে পাঠিয়ে দিতে হবে। ডাটাবেস রেফারেন্সেস ডট চাইল্ড, আর উপরে যে ইউনিক কেটা আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি কে। তো এখানে কেটা যেভাবে দিচ্ছেন সেমভাবে হুবহু এখানে দিতে হবে। তারপর সেট ভ্যালু, সেট ভ্যালুস মেম্বার ক্লোজ করে নিচ্ছি। আর ডাটা বেসে সাকসেসফুলি সেভ হওয়ার পরে একটা টোস্ট মেসেজ শো করবে, তো সেটা আমি দিয়ে দিচ্ছি মেম্বার ইনফো ইজ added। তো আমাদের অ্যাপটা আমাদের ফিজিক্যাল ডিভাইসে রান করে দেখতে পারি কি অবস্থা।
ইনস্টল হচ্ছে, সাকসেসফুল লঞ্চ হলো, বাট একটা ক্র্যাশ হয়ে গেল অ্যাপটা। আপনাদের আবার দেখাচ্ছি। তো আমাদের ক্র্যাশের কারণটা খুঁজে বের করার জন্য লকেটে চলে যেতে হবে। আমি আপনাদের সামনে আবার রান করে দেখাচ্ছি। তো দেখতে পারলেন যে এই লাইনটাতে ফেইল্ড আছে, এই লাইনটাতে সমস্যা অন ক্রিয়েটের, এই লাইনে বেতো বলতে সমস্যা। তো আমরা জাস্ট এটুক কপি করব, এটুক কপি করে সার্চ করব, কন্ট্রোল C করলাম, তারপর গুগলে সার্চ করে দিচ্ছি। সার্চ করার পর অলরেডি আমি ভিজিট করেছি এখানে। তো এখানে একজনে বলছে, আনসার দিছে, জাস্ট দুইটা ডিপেন্ডেন্সি ইউজ করতে বলছে। তো জাস্ট আমি কন্ট্রোল C করলাম, দেন এখানে গিয়ে পেস্ট করে দিচ্ছি, সিঙ্ক করে নিচ্ছি, ওয়েট করতে হবে। তো আপনাদের অবশ্যই নেট কানেক্টটা তো লাগবে, আগেও বলছি। জাস্ট ক্লোজ করে নিচ্ছি। এবার আমরা এটা আবার রান করব আমাদের ফিজিক্যাল ডিভাইসে, অবশ্যই ওয়েট করতে হবে। তো ইনস্টল হচ্ছে, সাকসেসফুলি হইল। এবার কিন্তু আমাদের কোনো প্রকার ক্র্যাশ করেনি। তো আমি এখানে আমার নেমটা দিয়ে দিচ্ছি, মোহাম্মদ ফয়সাল S22, সেভ ডাটাতে ক্লিক করলাম। তো এখানে একটা টোস্ট মেসেজ দেখানোর কথা অবশ্যই দেখাইছে, আমরা লক্ষ্য করি নাই। আমি সেভ ডাটাতে আবার ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন মেম্বার ইনফো ইজ অ্যাডেড। তো আমরা ক্রোমের সেই প্রজেক্টে চলে যাচ্ছি, প্রজেক্টটা রিলোড দিয়ে দিচ্ছি। রিলোড দেওয়ার পরে আমরা তো অ্যাকচুয়ালি আমার ফোনে ওয়াইফাইটা এনাবল ছিল না, যার জন্য ফার্স্ট টাইম আমার ডাটাটা সেভ হয়নি। তো আমি ওয়াইফাই না চালু করে অনেক কাজ করলাম অনেকক্ষণে, কিন্তু আমি খেয়াল করি নাই যে আমার ইন্টারনেট কানেক্টটা ফোনে দেওয়া নাই। এটা যেহেতু ফুললি ইন্টারনেট কানেক্টের উপর ডিপেন্ড করবে, আপনাদের ফোনে যদি নেট কানেক্ট না থাকে সেক্ষেত্রে তো হবে না। তো জাস্ট আমি এখানে দেখেন সেভ করলাম, লাইভে আপনার দেখাচ্ছি, যেখানে এজ অ্যান্ড নেম একটা কের আন্ডারে এখানে স্টোর হয়েছে। তো আপনাদের আরও কিছু ইনফরমেশন দিয়ে নেই, যেহেতু আমি মোটামুটি অনেকক্ষণ গবেষণা করলাম। আপনাদের এইখানে প্রজেক্ট সেটিংয়ের এখানে আমরা যে ওটিপি ভেরিফিকেশনের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতাম, এটাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট অ্যাডের দরকার নেই। তারপরে হলো যে এইখানে আমি আবার দেখাচ্ছি, ওয়েট করতে হবে। এইখানে শুধু রুলসের এখানে ট্রু রাইট ট্রু থাকলেই হবে। আর এইখানে যে অপশনগুলো আছে, এখানে রান দিলে এখানে টিক মার্ক আসে। তো এইগুলো আপনাদের কোনো কিছুই করতে হবে না, জাস্ট আপনাদের ফোনে নেট কানেক্টটা থাকলেই হবে। তো আমি আপনাদের আবারও আমার অ্যাপটা রান করে তারপরে এখানে নতুন একটা ইনপুট দিয়ে আপনাদের দেখাচ্ছি। আর আমি একই সাথে এখানে এটাও শো করে নিচ্ছি যে এখানে নতুন আরও কোনো ডাটা অ্যাড হচ্ছে কিনা। জাস্ট আমার এখানে আমি নতুন আর একটা নেম দিচ্ছি, আমি সেভ ডাটাতে ক্লিক করলাম। তো দেখতে পারলেন যে এখানে আমার নতুন আরেকটা ডাটা কিন্তু অ্যাড হইল। তো এই ভিডিও আলম করবো না, এই পর্যন্তই। নেক্সট পার্টগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।